আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার নাম রাফি রাহাত। আমার বাড়ি হচ্ছে ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। আমি বর্তমানে ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছি এবং 2022 সালে আমি হিফজ সম্পন্ন করেছি এবং 2024 সালে আমি কারিয়ানা কমপ্লিট করেছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমার একটি কথা নিয়ে একটি শব্দবাক্য ব্যবহারের কারণে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এ বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমি গত 29 জানুয়ারি উসমানীনগর তাজপুরে একটি মাহফিলে ছিলাম। সেখানে সম্ভবত 1-2 কিলোমিটার দূরে একটি গানের অনুষ্ঠান ছিল এবং সেই গানের শব্দটি আমি যেই মাহফিলে কথা বলেছি সেখানে আওয়াজটা পৌঁছেছিল। আমি যেই মাহফিলে উপস্থিত ছিলাম সেই মাহফিলে ওই গানের শব্দটা পৌঁছার কারণে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যে মাহফিলে যদি মানুষ না আসে তাহলে কি গরু ছাগলদেরকে ওয়াজ শোনাবো। আর আমি যেই মাহফিলে ছিলাম সেই মাহফিলে সম্পূর্ণ পিন্ডালটা ভরপুর ছিল। আমি আমার উপস্থিত শ্রোতাবৃন্দকে গরু ছাগল বলিনি এবং আমার কথা বলার অনেকক্ষণ পরে একজন মানুষ উঠে বলল যে হুজুর আপনি পেঁচ লাগিয়ে দিয়েছেন। সেই সময় যাই হোক, সে বিষয়টা শেষ হয়েছে। আমি প্রায় দীর্ঘ 1 ঘন্টা সেখানে আলোচনা করে এসেছি, কিন্তু সেই বিষয়টাকে কাট করে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং প্রতিহিংসামূলকভাবে ভিডিওটা কাট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরেই অনেক সমালোচনা হয়েছে আমার বিরুদ্ধে, লেখালেখি হয়েছে। আসলে আমি আমার মাহফিলে উপস্থিত শ্রোতাবৃন্দদেরকে গরু ছাগল বলিনি বা এরকম শব্দ উচ্চারণ করা আমার জন্য কাম্য হয়নি, এরকম শব্দ ব্যবহার করা উচিত হয়নি। আমি ছোট মানুষ, আমি আপনাদের কারো ছাত্রের সমান, কারো পুত্রের সমান। সবকিছুর মূলে সর্বকিছুর ঊর্ধ্বে আমি মানুষ, আমার ভুল হতে পারে। তাই আপনারা দয়া করে এ বিষয় নিয়ে কথা বলে, দয়া করে এ বিষয় নিয়ে আর লেখালেখি করে আমার প্রতিভাটাকে, আমার ইচ্ছা শক্তিকে দাফন করবেন না। আমি মানুষ হিসাবে ভুল করে ফেলেছি, আপনাদের ছোট ভাই, আমি আপনাদেরই ভাই। আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আল্লাহ পাকও যেন আমাকে ক্ষমা করে। আমিও একজন আলেম হতে চাই, আমি আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাই, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গাইতে চাই। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আমি মাহফিলকে পুঁজি করিনি, মাহফিলকে ব্যবসা বানিয়ে দেইনি। মূলত কিছু সাহস হবার জন্য আমি মাসে 5-6টার ঊর্ধ্বে কোনো মাহফিলে যাইনি এবং কথা বলিনি। এখন আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আপনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আর আমি যখন মানসিক চাপের মধ্যে পড়ে যাই, আমাকে নিয়ে চতুর্দিক থেকে যখন যারা আমাকে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসার কারণে হিংসাত্মবোধকভাবে আমার সঙ্গে ষড়যন্ত্র করতে লাগলো, তখন আমি হজরতুল আল্লাম হজরত মাওলানা, বর্তমান বিশ্বের শেকড় সন্ধানী ইসলামিক গবেষক, আমাদের ফুলতলি মাসলাকের অহংকার আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লার সুযোগ্য নাতি হজরত মাওলানা আমার উস্তাদ সমতুল্লাহ আলেম হাফেজ মারজান আহমদ চৌধুরী হাফিজাহুল্লাহ, আমি অনেক কষ্ট করে হুজুরের নাম্বারটি কালেক্ট করলাম এবং হুজুরকে মেসেজ দিলাম। আল্লাহর কি দয়া,
আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে উনি এত ব্যস্ত থাকার পরেও আমার মতো নালায়েকের কথা রিপ্লাই দিলেন এবং আমি হুজুরকে বিস্তারিত বললাম। হুজুর আমাকে অনেক পরামর্শ উপদেশ দিয়েছেন এবং হুজুর বলেছেন যে রাফি তুমি এখন জ্ঞান অর্জনের জন্য মন দাও। আমি বর্তমানেও পড়াশোনায় আছি, স্টাডিতে আছি এবং হুজুরের উপদেশ যে আমি আরও কঠোরভাবে পড়াশোনায় জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়ার জন্য। এবং বর্তমানে আমার কিছু দাওয়াত আছে, কিছু মানুষ আমাকে মন থেকে মহব্বত করেন, যে মাহফিলগুলোতে আমি যাব, কিয়াম করব এবং যে কথার মাধ্যমে মানুষের ফায়দা হয় এরকম কিছু কথা আমি বলে বিদায় নিয়ে নেব। আর ইনশাল্লাহ আমি আমার যখন পড়াশোনা একটা পাশে গিয়ে পৌঁছাবে, পড়াশোনা যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি আল্লাহর দ্বীনের দাওয়াতে নেমে পড়ব। আপনারা সবাই আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন। এবং মূলত কিছু মানুষ চায় না যে আমি এই পথে থাকি, এই পথে আসি। এরা চায় আমাকে আমি যেন ধ্বংস হয়ে যাই। আপনারা সবাই এরকম হিংসুক থেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের থেকে আমাকে বাঁচিয়ে রাখেন এবং মুনাফিক থেকে আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভুল বেয়াদবিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।